আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি যারা আজকে আমার ভিডিওটি দেখছেন সকলকে। আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত ভালো সংবাদ, বিশেষ করে যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের জন্য, এবং যারা এনটিআরসি এর নিবন্ধনধারী আছেন সকলের জন্য, এবং যারা নন এমপিও প্রতিষ্ঠানে শিক্ষকরত অবস্থায় আছেন কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে এখনো এমপিওভুক্ত হয়নি তাদের জন্য সুখবর রয়েছে। তো বিস্তারিত ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। তো আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখবেন। তো চলুন দেখে নেই যে ভালো মানের স্কুল এমপিওভুক্ত জাতীয়করণের জন্য সুপারিশ। মানসম্মত সেগুলোকে এমপিওভুক্ত জাতীয়করণের সুপারিশ করছে পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি মনে করে যে যাদের পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে তাদের কয়েক বছর অপেক্ষায় না রেখে এমপিওভুক্ত করা উচিত। যেসব স্কুল কোয়ালিফাইড তাদের সরকারিকরণ করা এবং দ্বৈত পদ্ধতি থেকে সরে আসতে হবে। এছাড়া বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালুর জন্য আগামী 10 বছরে কোন কোন সেক্টরে উন্নতি করতে হবে তার একটি সমন্বিত পরিকল্পনা নিতে হবে। এক্ষেত্রে দেশের বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার উপর জোর দেওয়ারও সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সম্প্রতি স্থায়ী কমিটির এই মিটিং এর কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। সভায় কমিটির সভাপতি জামালপুর 1 আসনের সংসদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্য সদস্যরা এতে বক্তব্য দেন। সভায় কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন যে বাজেটের যে অর্থ বেঁচে যায় তা দিয়ে যতদূর সম্ভব কিছু কোয়ালিফাইড স্কুল এমপিওভুক্ত করার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন যাদের পাঠদানের অনুমতি দেওয়া হয়েছে তাদের কয়েক বছর অপেক্ষায় না রেখে এমপিওভুক্ত করা উচিত। যেসব স্কুল কোয়ালিফাইড তাদের সরকারিকরণ করা এবং দ্বৈত পদ্ধতি থেকে সরে আসতে হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নের গতি আনতে শিগগিরই শিক্ষা সচিবকে কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সব প্রকল্প পরিচালকদেরকে নিয়ে জরুরি বৈঠক করার তিনি নির্দেশ দেন। এখানে একটি তথ্য জানানো হয়েছে যে কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন যে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয় তা 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155তম। দক্ষিণ এশিয়ার মধ্যে শিক্ষা খাতে বাংলাদেশের বরাদ্দ সবচাইতে কম। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে শিক্ষা খাতে বাংলাদেশের যে বরাদ্দ দেওয়া হয় এটি একেবারেই কম এবং 155তম অবস্থানে। আসলে এখান থেকে যে তথ্যটি আমরা পেলাম যে সকল প্রতিষ্ঠান নন এমপিও আছে অর্থাৎ এমপিভুক্ত এখন হয়নি সে সকল প্রতিষ্ঠানকে কিন্তু খুব দ্রুতই এমপিভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে এবং এই জন্য জরুরি বৈঠক করার নির্দেশ দিয়েছেন জামালপুর 1 আসনের সংসদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে। তো এখানে যারা নন এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য এটা একটা মহা সুসংবাদ যে এটার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং গত 1 থেকে 1.5 বছর পূর্বে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান নেওয়া হয়েছিল, 5 থেকে 700 প্রতিষ্ঠান, এবং আশা করা যাচ্ছে এই বাজেটে অর্থাৎ 21-22 শিক্ষাবর্ষেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার জন্য বাজেট বরাদ্দ করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা। তো এই জন্য এটা কিন্তু তাদের জন্য খুবই একটা ভালো সংবাদ এবং যারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন কিন্তু সুপারিশ পাননি তাদের জন্য কিন্তু এটি একটি ভালো সংবাদ, এবং যারা এনটিআরসি নিবন্ধনধারী আছেন তাদের যে সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত হবে নতুন করে সেই সকল প্রতিষ্ঠানে কিন্তু নিবন্ধনধারীও কিন্তু অনেক রয়েছে, ম্যাক্সিমামই কিন্তু নিবন্ধনধারী রয়েছে। এজন্য এই সকল প্রতিষ্ঠান এমপিভুক্ত হলে নিবন্ধনধারীর সংখ্যা কিন্তু কমে যাবে এবং অনেক বেকারের সেখানে কিন্তু চাকরি হয়ে যাবে। এজন্য যারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেও বঞ্চিত হয়েছেন তাদের জন্য এটি একটি সুসংবাদ, এবং যারা নন এমপিও তে আবেদন করেছেন এবং তাদের জন্য কিন্তু এটা একটা সুসংবাদ। অনেকেই কিন্তু এবছর যারা নন এমপিওতে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনারা যোগদান করবেন, কারণ বলা তো যায় না যে আপনার প্রতিষ্ঠানটিও কিন্তু এই বছরে এমপিভুক্ত হয়ে যেতে পারে। এই জন্য এটি কিন্তু একটা ভালো একটা সংবাদ। গত দ্বিতীয় নিয়োগ চক্রে আমি আমার একজন পরিচিতের আবেদন করে দিয়েছিলাম কৃষি শিক্ষা বিষয়ে, তার মার্কস ছিল 47 কি মেবি 49 হবে। সিলেট বিভাগের মধ্যে সে একটি নন এমপিও প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়েছিল, সেখানে গিয়ে সে যোগদান করে চলে আসে, আর সেই প্রতিষ্ঠানে যায় না কারণ সেটা নন এমপিও প্রতিষ্ঠান। কিন্তু তার ভাগ্য এমনই যে
7 থেকে 8 মাস পরে সেই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়ে যায়। পরবর্তীতে সে গিয়ে সেই প্রতিষ্ঠানে যোগদান করে এবং যোগদান তো আগেই করেছিল, তো পরবর্তীতে কাগজপাতি জমা দিয়ে সে কিন্তু সেই প্রতিষ্ঠানে এখন বেতন তুলছে, অর্থাৎ এমপিওভুক্ত হয়ে গেছে। এটা কিন্তু তার জন্য একটি কপাল খোলার একটা বিষয়। তো এই জন্য আমি সাজেস্ট করবো যারা নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা অবশ্যই সেই প্রতিষ্ঠানে যোগদান করবেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। পরবর্তী কোনো আপডেট তথ্য পেলে অবশ্যই সেটি নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।